এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে মুখ খুললেন কাজী। সামনে এলো নতুন তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছেন সাতক্ষীরা ৪ আসনের জামাতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ঢাকার মগবাজারের একটি বাসায় ধারণ করা বলে দাবি করা ভিডিওগুলো প্রকাশের পর দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ঘটনাটি রাজনৈতিক অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক ও গণমাধ্যমগুলোতে বিষয়টি ফলো করে প্রচার করা হয়। গত সোমবার রাতে ভাইরাল হওয়া প্রথম ভিডিওকে দলীয় সমর্থকদের অনেকে এআই দিয়ে তৈরি বলে দাবি করলেও পরে এমপি নিজেই তার ব্যাখ্যা দেন। তিনি আলোচিত মরিয়ম খাতুন নামে তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। তবে জামাত এমপির বিয়ে ও ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়া কাবিননামা নিয়ে ধূম্র জাল সৃষ্টি হয়েছে। 17 জুন বিয়ে করেছেন বলে এমপি গাজী নজরুল ইসলাম দাবি করলেও কোথায় বিয়ে সম্পন্ন হয়েছে তা কাবিননামা নিবন্ধনকারী কাজী জানেন না। কাজী জানিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে গত পরশু সোমবার দিবাগত রাতে। তারপরে ঢাকা থেকে ফোনে দেওয়া তথ্য নিয়ে তিনি কাবিননামা প্রস্তুত করেছেন। কাবিননামার তথ্য অনুযায়ী সাতক্ষীরার শ্যামনগর থানার 12 নং গাবুরা ইউনিয়নের কাজী মাওলানা BAM বাকিবিল্লাহর সঙ্গে মঙ্গলবার রাত 9টার দিকে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে স্বীকার করেন বিয়ে কবে কোথায় হয়েছে তিনি জানেন না। তাকে সোমবার রাতে জানানো হয়েছে ঢাকায় বিয়ে সম্পন্ন হয়েছে, নিবন্ধন তাকে করতে হবে। ভাইরাল ও আলোচনা সমালোচনার ঝড় উঠলে আলাদা দুটি ভিডিওতে তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন এবং তার বাবা মাসুম বিল্লাহ একই ধরনের বক্তব্য দেন। সেখানে বলা হয়েছে পারিবারিকভাবে 3 লাখ টাকা দেনমোহরে দ্বিতীয় স্ত্রী হিসেবে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়েছে। এটা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তবে জামাতের প্রবীণ ও বীর মুক্তিযোদ্ধা এই এমপির এই ধরনের ভিডিও ভাইরালের ঘটনায় দলটির অভ্যন্তরে চাপা অসন্তোষ দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে আরও খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জামাতের কেন্দ্রীয় প্রচার বিভাগ। এদিকে গাজী নজরুলের আপত্তিকর ভিডিও ভাইরাল এবং তা নিয়ে অপপ্রচারের অভিযোগের এক পর্যায়ে মোবাইল ক্যামেরায় ধারণ করা আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে একটি রুমে গাজী নজরুল ইসলাম এমপিকে তরুণী সহ অবরুদ্ধ করে কয়েকজন ব্যক্তি। ওই ভিডিওতে এমপিকে উদ্দেশ্য করে লোকজনকে বলতে শোনা যায়, জামাত হয়ে এই কাজ কিভাবে করলেন, কদিন এনেছেন, অন্যায় করেছেন কিনা ইত্যাদি। এ সময় গাজী নজরুল মাথা নেড়ে অন্যায় স্বীকার করে বলেন, বিশ্বাস করেন আজই প্রথম। এ সময় মেয়েটির নাম জিজ্ঞাসা করা হলে অনেকক্ষণ চুপ থেকে সে নাম মাহি বলে জানায়। তিনি আরো বলেন, আপনারা ভিডিও ডিলিট করে দেন, সবকিছু বলছি, বলেও যা না বলেও তা, আপনারা এটা নিয়েই তো ঝামেলা করবেন। এদিকে গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ের একটি কাবিননামাও ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় মেয়েটির জন্ম 2008 সালের 22 মে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি দ্য ডিসেন্ট মরিয়মের একটি বায়োডাটা সংগ্রহ করেছে, যেটিতে গাজী নজরুল ইসলাম এমপির গত 22 জুন স্বাক্ষর করার সুপারিশ রয়েছে। বায়োডাটাটিতে এমপির স্বাক্ষরের ওপর সবুজ কালিতে হাতে লেখা রয়েছে, জোর সুপারিশ করছি। বায়োডাটাটিতে মরিয়মের বৈবাহিক অবস্থা অবিবাহিত লেখা রয়েছে। 17 জুন বিয়ে করে থাকলে 22 জুন এমপি স্বাক্ষরিত মরিয়মের বায়োডাটাতে অবিবাহিত লেখা হয়েছে কেন, এ বিষয়ে জানতে পরবর্তীতে গাজী নজরুলকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি বলে দ্য ডিসেন্ট তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। কাজী বাকিবিল্লাহ এক প্রশ্নের উত্তরে বলেন, আমাকে সোমবার রাতে ফোনে সংসদ সদস্য ও মেয়েটির বিয়ের বিষয়ে বিস্তারিত জানানো হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিয়ের নিবন্ধন 17 তারিখ দেখানো হয়েছে। তার ভাষ্য, কনের বাবা সরাসরি তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সম্মতি দিয়েছেন এবং কনে ও অভিভাবক মঙ্গলবার সকালে এসে কাবিননামায় স্বাক্ষর করেন। তিনি বলেন, বিয়ের তারিখ 17 তারিখ নির্ধারণ করে দিতে তাকে ফোনে জানানো হয়েছিল। মঙ্গলবার সংশ্লিষ্টরা স্বাক্ষর করেন। কাবিননামায় কনের নাম ও জন্ম তারিখের অসঙ্গতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনীয় তথ্য তাকে ফোনে জানানো হয়েছিল। জন্ম তারিখও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী লিখেছেন বলে দাবি করেন। তার ভাষ্য, কনের বয়স 18 বছর 3 মাস ছিল। কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেন, 17 তারিখে বিয়ের তারিখ হিসেবে নির্ধারণ করতে তাকে ঢাকা থেকে ফোনে বলা হয়েছিল আর স্বাক্ষর পরে নেওয়া হয়েছে।